আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদেরকে গত ভিডিওতে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে গরুকে আপনি কম খাওয়ালেও সমস্যা, বেশি খাওয়ালেও সমস্যা। তো বেশি খাওয়ালে আসলে কি সমস্যা হয় তার বাস্তব প্রমাণ কিন্তু আজকে আপনি ভিডিওটাতে দেখতে পারবেন। সেটা হচ্ছে যে এই গরুটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হৃষ্টপুষ্ট হয়ে গেছে, এটা কিন্তু বিক্রি করার মতো হয়ে গেছে। তো দেখুন গরুটাকে দেখাই আপনাদেরকে। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা রীতিমতো কিন্তু আমরা বিক্রি করার মতো একটা পর্যায়ে চলে আসছি। এখন যেটা মেইন সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে গরুটা খাচ্ছে না, রুচির সমস্যা হয়ে গেছে, মানে ফুড পয়জনিং হয়ে গেছে। তো আপনি যদি সঠিক সময়ে ফুড পয়জনিং বুঝতে না পারেন সেটাও একটা সমস্যা, যদি আপনি গরুকে বেশি খাওয়ান সেটাও একটা সমস্যা। এই কারণেই আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে খামার করতে হবে, পাশাপাশি কিছু জ্ঞান অর্জন করতে হবে। আপনি শুধু খামার করবেন সেটা হবে না, আপনাকে গরুর চিকিৎসা, গরুর যে রোগের ধরনটা আপনাকে কিন্তু বুঝতে হবে। তো যখন আমি আসলাম, আসার পরে খামারে আসার পর দেখি এই গরুটা খাচ্ছে না। তো না খাওয়ার আসলে কারণটা আমি খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলাম গরুটা যে টয়লেট করলো আর কি। গরুটা যে গোবরটা, আমি তখন দেখলাম যে এটা কিন্তু পাতলা হয়ে গেছে। মানে অনেকে পাতলা পায়খানা মনে করতে পারেন যে গরুর পাতলা পায়খানা হতে পারে, এটাও মনে করতে পারেন, কিন্তু আদতে সেটা না। পাতলা পায়খানার মানে হচ্ছে যে ভিতরে অবশ্যই হজম প্রক্রিয়া কোনো সমস্যা হচ্ছে, যার ফলে রুচিটা নাই, পাশাপাশি ওর পাতলা পায়খানাটা হচ্ছে। আমি কিন্তু সাথে সাথে বুঝতে পারছি যে ফুড পয়জনিং হয়ে গেছে। এজন্যই একটা কথা আমি বারবার বলি যে গরুকে বেশি খাওয়ানো যাবে না। আর গরুকে আসলে বেশি খাওয়ানোটা এই কারণেই হয়ে গেছিল, সেটা হচ্ছে যে পরশুদিন আসলে লঙ্কেশ কাকা আমাদের খামারে আসেনি, উনি সেদিন ছুটি কাটাইছে, যার ফলে আমরা নতুন যে একজন আসার পরে কিন্তু গরুকে খাওয়াইছিল। আর খাওয়ানো আসার তারতম্য একটু কম বেশি হওয়ার কারণে কিন্তু এই অবস্থাটা। তো এইরকম ধরনের সমস্যা আসলে সমাধান কিভাবে করবেন? অনেকের এই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। আপনি খামার বুঝলেও সমস্যা হতে পারে, খামারে না বুঝলেও আপনার এরকম খামারের সমস্যা হতে পারে। কারো সমস্যা খামারে বেশি হবে, কারো কম হবে, এটাই পার্থক্য। তবে আস্তে আস্তে যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আবার এই জিনিসগুলো থাকবে না, খুব একটা হবে না। যেমন বর্তমান আমার খামারে ফুড পয়জনিং হয় না বললেই চলে। আমি যদি একটা বায়োল্যাকের বক্স যদি আমি একটা নিয়ে আসি, এটা মোটামুটি আমার খামারে প্রায় 5-7 মাস পর্যন্ত রাখার লাগে। মানে এই ওষুধ ফুরায় না, আমার শেষেই হয় না, কারণ গরু ফুড পয়জনিং হয় না। তো যাই হোক, যেহেতু এটার ফুড পয়জনিং হয়ে গেছে, সাথে সাথে চিকিৎসাটা দিতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গরুকে ওষুধ খাওয়ানোটা কিন্তু আসলে একটু টাফ। আমরা যখন প্রথম খামারে নিয়ে আসি তখন এই গরুগুলোকে যদি আপনি 3টা কেন, যদি 3000 ট্যাবলেট একবারে খাওয়াই দিতেন তারপরও খাওয়াইতে পারবেন, মানে তখন গরুটা দুর্বল থাকে। আর কিছুদিন যাওয়ার পরে যখন খাবার টাবারটা খায়, পুষ্টি পায় বা যখন শক্তি হয়ে যায়, তখন এই গরুটাকে আর আটকানো যায় না। আর আমরা যেভাবে যে পলিসিতে গরু ফ্যাটেনিং করি, এগুলো কিন্তু একেবারে লিগ্যাল পলিসি। এখানে আমরা কিন্তু স্টেরয়েড ইউজ করি না, যার ফলে যারা স্টেরয়েড ইউজ করবে, অনেকেই করবে হয়তো বা করে, আসলে স্টেরয়েড ইউজ করা গরু দেখলেই বোঝা যায়। ওগুলো গরু নড়তে চড়তেই পারে না। দেখবেন যে কানে, মুখে, পিঠে দেখবেন যে মাছি বসে আছে, মাছি কামড় দিচ্ছে, ও নড়তেই পারে না, মানে বুঝতেই পারে না, এরকম একটা অবস্থা। তবে এই গরুগুলো কিন্তু অনেক চটপট। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি বায়োলাক বোলাস খাওয়াই দিচ্ছি গরুর রুচির হিসাবে, রুচিটা বৃদ্ধি করার জন্য। দেখুন স্কয়ার কোম্পানির বায়োলাক বোলাস, এগুলো আমি খামারের শুরু থেকে এই ওষুধটা চালাই। যারা আমার ভিডিওটা দেখেন তারা খুব ভালোভাবেই জানেন। এখন সরাসরি দেখানোর চেষ্টা করব যে ওষুধটা কিভাবে খাওয়াতে হবে। এবং আমি গরুকে ওষুধ খাওয়াই পানি ছাড়া, আমি যেই ট্যাবলেটটা গরুকে খাওয়াবো কোনো রকম কোনো পানি ইউজ করব না। তো যাই হোক, দেখি এখন কি অবস্থা। একটু কষ্ট করার লাগবে। আর পানি দিয়ে যাদের অভিজ্ঞতা আছে ঠিক তারাই আপনারা পানি দিয়ে খাওয়াবেন। আর যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে, আপনারা কখনো পানি দিয়ে খাওয়াইতে যাবেন না। যদি ফুসফুসে পানি যায় ভাই, তাহলে আপনার গরুটা কিন্তু আপনি বাঁচাইতে পারবেন না। আর ফুড পয়জনিং এর বিষয়টা তো আপনাদেরকে বললামই, যে জিন ধরে থাকবে, খাইতে যাবে না, পাতলা পায়খানা হবে, গরুর লোম দাঁড় হয়ে থাকবে, জাবর কাটতে যাবে না, মুখ দিয়ে লালা পড়তে পারে। এটা হচ্ছে গরুর ভিতরের ফুড পয়জনিং এর কিন্তু একটা বৈশিষ্ট্য। তো আমি সহজেই বুঝতে পারছি, যার ফলে এখন আমি ওষুধ খাওয়াই দিব। একটু কঠিন হয়ে যাবে, কারণ আমি শুরুতেই বুঝতে পারছি যে এই গরুটাকে ওষুধ খাওয়ানো সো টাফ। একটু সময় দেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে ধরতে হবে ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে অলরেডি ট্যাবলেটটা দিয়ে দিছি, এবং এ কিন্তু খেতে বাধ্য। এখন এভাবে ধরে থাকবো, খেয়ে ফেলবে।
তো আমি আপনাদেরকে এক কথায় বলতে চাচ্ছি, যদি গরুর এরকম ফুড পয়জনিং হয়, কোনো ধরনের কোনো টেনশন নেওয়া যাবে না। দ্রুত আপনি বায়োলাক বলেন বা প্রিবায়োটিক প্রোবায়োটিক সমৃদ্ধ যে কোনো ওষুধ আপনি গরুকে খাওয়াই দিবেন এবং লাইভ ওয়েট বিবেচনা করে দিবেন। প্রতি 50 কেজিতে একটা বায়োলাক দেই, সেই অনুযায়ী আসলে বায়োলাক আরও দেওয়ার দরকার ছিল। আমার কাছে এখন আর সংগ্রহে নাই, আমি আপাতত 3টাই খাওয়াই দিলাম, কিন্তু একে 4টা খাওয়াইলে সবচেয়ে ভালো হইতো। একেবারে দৈনিক 4টা একবারে খাওয়াই দিব, মানে এরকম ভাবে 2-3 দিন খাওয়ালে ইনশাল্লাহ রুচি চলে আসবে। এমনও হইতে পারে এই 3টা দিয়েও রুচি আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।